তোমার মেঘের বাড়ি গো আল্লাহ তোমার মেঘের বাড়ি তোমার মেঘের বাড়ি হে আল্লাহ তোমার মেঘের বাড়ি তোমার মেঘের বাড়ি হে আল্লাহ তোমার মেঘের বাড়ি তোমারি নামে তোমারি গুণে কত কষ্ট হইল পাইবার ছলে তোমারি নামে তোমারি গুণে কত কষ্ট হইল পাইবার ছলে তোমারি নামে তোমারি প্রেমে কত কষ্ট হইল পাইবার ছলে চাই পিতা ফারুকে চাই শুধু তোমাকে চাই ছোট ফারুকে চাই শুধু তোমাকে চাই পিতা ফারুকে চাই শুধু তোমাকে ভাগাইয়া দাও দলাল আলমেলু ধনী আমার উল্টাইয়া দাও আমায় আলমেলু ধনী তোমার মেঘে বাড়ি বাড়ি তোমার মেঘে বাড়ি আল্লাহ তোমার মেঘে বাড়ি বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি ফাতেমা হযরত আলীর চরণে সরি ইমাম দুইজনা চার তরিকা চার পীরে ভক্তি নত শিরে বাগদাদেতে রহিব রতির ভক্তি দেই তাহারে আজমিরেতে দয়াল খাজা গানের রাজা হয় আমার খাজারি চরণে আমার ভক্তি সালাম রয় আজমিরে দয়াল খাজা গানের রাজা হয় হাজারি চরণে আমার ভক্তি সালাম রয় এবার সিলেটে শাহজালাল শাহপরাণ রয় তাদেরই চরণে আমার ভক্তি সালাম রয় চট্টগ্রামে মাঝ ভান্ডারি ডাকি বাবা করে যথা ইচ্ছা তথা থাকো দেখা দাও আমারে ঢাকা মিরপুর বাবা শাহজালি ভক্তি দিয়া যাই গুলির খানে রয় গোলাপটা সালাম জানাই হালকুতে সর্বদ্র দেখতে রইয়া ঘুমাইয়া ওই অধীনের ভক্তি সালাম দিলাম হতে খাইয়া বাবু বাজার রয় বাহার ভক্তি দিয়া যাই জলখানায় মাতুসা বাবা সালাম জানাই এবার বিক্রমপুরে কদম মাতা ডাকি বাবা করে দয়া করে এসো তোমার ভক্তি দিয়া করে চান মাতালে পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই ইলিয়াস সাগর বদলি সালাম জানাই আমার বন্ধুর সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আমার অভাবতীন সার পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই তোমাকে খাঙ্গা হানালি ডাকি বাবা করে দয়া করে এসো তোমার ভক্তি দিয়া করে সত্যলাভে ভক্তি আলি ভক্তি দিয়া যাই আমার সুরের সাথে পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই তুমি বলে মাল্যা ভক্তি দিয়া যাই মানিকগঞ্জে আল্লাহ বাজানো সালাম জানাই এবার কুষ্টিয়াতে লালের সাধু ভক্তি দিয়া যাই আমার মনমোহন সাধুর পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই ধরমপুরে কাটা কেল্লা ডাকি বাবা করে দয়া করে এসো তোমার ভক্তি দিয়া করে কেল্লাকান্দি অগ্নিশা ভক্তি দিয়া যাই আমার কান্দেশ্বরে পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আমার একজন ফকিরের পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আমার মঞ্জুসারও পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আমার পাপা সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আমার বেলু সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই দিল্লর সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই মুন্দাকান্দি অগ্নিশা সালাম জানাই আমার ইসমাইল সার পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আম্বর সার পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই এবার কোথায় গেল ওটা হাতা ডাকি বাবা করে তোর জন্মনিয়া জন্মই সংসারে কোথায় গেল ওটা হাতা ডাকি বাবা করে তোর জন্মনিয়া জন্মই সংসারে অবদান সার পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আমার অভিজ্ঞতির পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আমি সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই তোমার সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই প্রিয় পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই নিয়াকার সার পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই পাশে কমলে পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই সফর সার পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই দোকান সার পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই জ্বালানির পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই কাঞ্চরামপুর আব্দুল্লাহ ডাকি বাবা করে দয়া করে তোমার ভক্তি দিয়া করে কল্যাণপুরে নবালি ডাকি বাবা করে দয়া করে তোমার ভক্তি দিয়া করে বৃন্দাবতী ও কলামসা ভক্তি দিয়া যাই বারে সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই বাপু সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই ইটু সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই আদো সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই মানুষ সারো পাকবার বাড়ি ভক্তি দিয়া যাই নতুনকে ওকারি ডাকি বাবা করে দয়া করে তোমার ভক্তি দিয়া করে
দুটো কথা বলছে কি বাবা করে দয়া করে ছোট মাল ভক্তি দিয়া করে খালি খালে কাজে লাগে ভক্তি দিয়া যাই মোটালি সর্বাগ্য লাগে ভক্তি দিয়া যাই দুবা করে অনুগ্রহ কি বাবা করে দয়া করে ছোট মাল ভক্তি দিয়া করে দুবা করে অনুগ্রহ কি বাবা করে দয়া করে ছোট মাল ভক্তি দিয়া করে আলোক কালে কাজে লাগে ভক্তি দিয়া যাই ঈশ্বর দিয়া যত ভক্তি দিয়া যাই এই সবাতে আপনি যারা খালা মজা নাই তারপর কি আপনি যারা খালাম দিয়া যাই অন্যান্য ব্যক্তি যারা খালা মজা নাই সরকারের মামুনদেরকে খালাম দিয়া যাই কর্তৃপক্ষ ছুটি দেবে খালা মজা নাই আসলে আপনি যারা খালাম দিয়া যাই কর্তৃপক্ষ ছুটি দেবে খালা মজা নাই আসলে আপনি যারা খালাম দিয়া যাই আমার বিবাহিয়া জ্বালাই বাড়ি আমার আসল বাড়ি ভাঙবেন না দুনিয়ায় আসিয়া মারিয়া চিন্তা উঠার কারণ বাবার চরণে করেছি চিন্তা উঠার কারণ বাবার চরণে করেছি আমি কি আমার আমি কি আমি কি ভক্তি দিয়া যাই আমি যত ছিলাম এই ভগতে গঙ্গা দিয়া যাই আমার দাদা উৎসাহ জীবন পাই ভক্তি দিয়া যাই আমি যত ছিলাম এই ভগতে গঙ্গা দিয়া যাই আমার বন্দনা গান রয়েছে ভগবান আমার হতে পারে ভুলা করতে ক্ষমা চাই এখন বন্দনা গান শেষ বন্দনার পর প্রত্যেকটি শিল্পী একটি করে মন থেকে গান রাখে তারপর অবশ্যই কমিটির পক্ষ থেকে আমাদের উভয় শিল্পীকে যে কোনো দুটি ধারা পালা দেওয়া হবে সেই পালা অনুযায়ী ধারা অনুযায়ী আমরা গান করব আজকে আমি একটা কথা বলতে ভুলে গেছি আজকে আমি যার মাধ্যমে এখানে আসলাম যার সাথে আমার প্রথম কথা আমার খুব শ্রদ্ধেয় একজন মানুষ আমার কাকার সাথে অনেক চলাফেরা ছিল আপনাদের এই এলাকার কৃতি সন্তান আমার আলামিন কাকা আমার আলামিন কাকার প্রতি প্রিয় ভক্তি সালাম শ্রদ্ধা জানাই তার পরিবার বর্গের প্রতিও প্রিয় ভক্তি সালাম শ্রদ্ধা রইল তো আমি ছোট্ট করে একটি নাতের আসল রাখবো আমার নবীজির একটি নাচ রাখবো কেননা একটা মঞ্চের মধ্যে এই যে বন্দনা গান এটা আল্লাহর প্রশংসা বন্দনার পর যদি একটি নবীজির নাচ না করা হয় তাহলে মঞ্চটা পরিপূর্ণ হয় আর আল্লাহ বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলে হে সাহাবীরা শুনো তোমরা যতই আল্লাহর ইবাদত করো না কেন যতই নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও যতই আল্লাহর ইবাদত করো না কেন তোমাদের ইবাদত ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে আমি মুহাম্মদকে তোমাদের প্রাণের চেয়ে জানের চেয়ে বেশি ভালো না বাসো নবীকে ভালোবাসতে হবে এই যে আমাদের যে এক সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ যে একজন আছে আল্লাহ যে আমাদের সৃষ্টি করেছে আল্লাহ যে আমাদেরকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য
এটা কার মাধ্যমে প্রকাশ পেয়েছে? প্রকাশ পেয়েছে কার মাধ্যমে? নবীর মাধ্যমে না? নবীর তো ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ যে আছে এই দাওয়াতটা তো নবী দিয়েছে। নবী না, নবী না আসলে আমরা আল্লাহকে খুঁজে পাইতাম না, আল্লাহকে চিনতাম। নবীজির উসিলাই আমরা আল্লাহকে চিনি। তো সেই নবীকে যদি ভালো না বাসি, অন্তর থেকে মন থেকে সেই নবীকে যদি আমরা খাটো করে দেখি, তাইলে এই আবাদত বাবারে আল্লাহ দরবারে কবুল হবে। আমি ছোট্ট করে একটি গান রাখছি, গানটি আশা করি ভালো লাগবে। আমি চাই মেরে বেহেশত, আমার ভাই নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। গোলাম শব্দটা অনেক নিচু দেখায়, তাই না? সবচেয়ে নিচু স্তরের তো গোলাম। কিন্তু বাবারে, প্রিয় মুর্শিদের গোলামি করা, আল্লাহ রাসূলের গোলামি করা, এটা অনেক ভাগ্যের ব্যাপার, সবাই পারে না। এটা সবার নসিবে থাকেও না, সবাই পারেও না। কিছু কিছু জায়গা আছে যে কিনা প্রিয় মুর্শিদের গোলামি করতে পারছে, যে কিনা আল্লাহ নবীর গোলামি করতে পারছে, সেই ব্যক্তি কখনো গোলাম না। সেই ব্যক্তি এই দুনিয়ার বাদশা, সেই ব্যক্তি তার আখিরাতেরও বাদশা, তার কোনো চিন্তা নাই। ওইদিকে লক্ষ্য করে আমি যাচ্ছি। আমি চাই না রে বেহেশত, আমার ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই তো জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। কাফনেতে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম। আমার কাফনেতে লিখে দিও খাজা বাবার নাম।
শুয়ে খাই লেবো খাই দিচ্ছি না তো। ছেলে মেয়ে খাই লেবো চোখ লাগে লাগছে দুলু কি লাগাইছিস এটা বেশি? এটা চোখ খাদেম আজকের এই দরবারে যিনি খাদেম আমার বাবাজান মজনু ফকির আমাকে একটি মালা এবং 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। বাবাজানের কদমে ভক্তি জানাই, শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা শুনে খুশি হলেন মোহাম্মদ মালু হাসান মালু এই ফেতুর সরকারের গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আপনারা দোয়া করবেন সে যেন ভালো ভালো গান গাইতে পারে। তার সাথে সাথে রোয়াচালার কৃতি সন্তান মোহাম্মদ মুস্তফা মাস্টার ফেতুর সরকারকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। যারা এতগুলো টাকার মাধ্যমে এবং আপনারা আনন্দ করে আমার যুবক ভাইরা যারা নিরবত সেই গান শ্রবণ করছেন প্রত্যেকের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমার এক ভাতিজা নুরুজ্জামান সৌদি প্রবাসী ফেরদৌস সরকারের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা বকশিস করলেন। তো যাক, সকলের প্রতি সালাম শ্রদ্ধা রইল। এখন আপনাদের সামনে গান নিয়ে আসছেন বাংলাদেশি সুনামধন্য গায়িকা জনাব পুতুল দেওয়ান। আপনারা সবাই তার বর্ণনা গান এবং তার গানগুলো মন দিয়ে শুনবেন। কোনো বিশৃঙ্খলা করবেন না, যুবক ভাইরা নাচবেন, কিন্তু কোনো সমস্যা যেন না হয়। আরো আছে ধৈর্য ধরেন। 5 নম্বরের জয়নাল মেম্বার ফেরদৌস সরকারের গানে সন্তুষ্ট হয়ে 300 টাকা দিয়ে দোয়া করলেন শিগগিরে। ভালো ভালো। তোর যাক, একটি কথা আমি বলি। আসলে এই যে বাবাজান দুলাল সাহেব একটু যিনি উপস্থাপনা করলেন আজকে আমাদের শিল্পীদেরকে একটা আপ্যায়ন করছে। হ্যাঁ, মানে খাবার দাবারের ব্যাপারে যে একটা খাবার দাবার আমাদের খাওয়াইছে, মনে হয়েছে না যে ঘর থেকেও দৃষ্টি দিয়ে আসি। অনেক আপ্যায়ন করেছে, সম্মান করেছে, আসলে যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। অনেক ধন্যবাদ জানাই আপনাদের এবং আমার কাকুকে অনেক বেশি ধন্যবাদ জানাই। টাকা করতে সারা দেব তাহলে ভাই এটা বাড়ান লেভেলটা বাড়ান লো পাটে সব নাই তো ব্যালেন্স করা মানে কি তাহলে আর ব্যালেন্স তো করছো, ওই ব্যালেন্স তো নাই, লেরা লাইছে। আল্লাহু আকবার।
আগে দিলে লওয়ার কারণ কি? হ্যালো সাউন্ড আগে ঠিক করে কেন? হ্যালো চেক হ্যালো 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 হাইটা কমবে হ্যালো চেক হ্যালো 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 চেক ভাষা নিলে বকাটা ভাষা মনিটর সাউন্ড পারবো, মনিটর সাউন্ড অনেক হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো ডাইনে মনিটর রাখবো। আউট করে দিবে, আউট করে দেবো মনিটর কম অনেক, মনিটর ভাইয়া। প্রেসার বাড়াইছে, মনিটর প্রেসার বাড়াইছে। এটা তো আউটপুট হয়ে ওনাদের কানে লাগবে যদি বাড়াইতে বললে একটু মনিটর দেন হ্যালো শুনতে কোনটা আধা ঘন্টা লাগায় ব্যালেন্স করলাম, তাহলে কি নেই? ভাই হ্যালো চেক হ্যালো 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 চেক হ্যালো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসার মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, যিনি হচ্ছেন বান্দার রিজিক দাতা, যিনি পালন কর্তা, যিনি আয়ু দাতা, যিনি শান্তি দাতা, যিনি সর্বকুলের সর্বশক্তিমান, যার অশেষ দয়ার উসিলায় মায়ার উসিলায় পৃথিবীতে আমরা তার যত সৃষ্টি আছি আমরা তার বান্দা বান্দিগণ ভালো আছি, সুস্থ আছি। ভালো থেকে সুস্থ থেকে প্রভুর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তার সঙ্গে তার প্রেরিত রাসূল যিনি আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা, যিনি হচ্ছেন আখিরি জামানার শেষ নবী, শুধু নবী নয় নবীর নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পবিত্র রওজা শরীফে দুরূদ ও সালাম নিবেদন করে সঙ্গে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াতের অংশীদার যারা সমস্ত পীরলি সাধুগুরু বৈষ্ণবলী আউলিয়া মনি ঋষি পাগল মস্তান আল্লাহর ওলিদের দরবারে রুহানি কদমে প্রেমময় ভক্তি জানিয়ে আজকে যাকে স্মরণ করে এই বাৎসরিক উরুস মোবারক, আমাদের 24তম এই উরুস মোবারক, যার স্মরণে এই মহতী সভা প্রত্যেক বছর ন্যায়নিষ্ঠভাবে এই ভক্তি মিলন মেলা হয়ে থাকে, যিনি হচ্ছে আমাদের হিন্দের অলি, যিনি গরিবের নামাজ গরিবের বন্ধু খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জুরি, সে খাজা বাবার নামে আজকের এই আয়োজন। খাজা বাবার দরবারে প্রতি ভক্তি রাখি। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি আছেন আব্দুল মোমেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী ঢাকা, তার প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করছি। বিশেষ অতিথি যিনি আছে মাহবুব হাসান মালু, কুমিল্লা উত্তর জেলা কিশোর দল সদস্য, আমি তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠান যারা অনেক সুন্দর করে সাজিয়েছেন গুছিয়েছেন, প্রথমেই শ্রদ্ধা রাখি আমাদের যিনি খাদেম
মিজানুর রহমান ওরফে মজনু ফকির, সে দরদের প্রতি আমার সালাম শ্রদ্ধা রইল। আর সার্বিক সহযোগিতায় এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী যারা যারা আছেন, আমাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। বিশেষ করে আমাদের এই অনুষ্ঠানটা আরো যারা যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে যেখানে যা লাগে সাজিয়েছেন, আমাদের এই নামটা কি জানি? প্রথম জামাল ভুঁইয়া, এটা তো আমি যেগুলো বুঝছি বলে বলে এগুলো শুধু একটু বলে দেন। জামাল ভুঁইয়া। হ্যাঁ, ঠিক আছে। সালাম শ্রদ্ধা রাখি আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ দারুল ইসলাম, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা। সহসভাপতি জনাব মোহাম্মদ হাজি আলামিন সাহেব যিনি আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা। পরিচালনায় জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলার সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা। পরিচালনায় আব্দুল আলিম সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা। এরশাদ মিয়া যিনি আছেন কেশিয়া, তার প্রতি সালাম শ্রদ্ধা। পরিচালনায় সাগর সাবেক মেম্বার, তার প্রতি সালাম শ্রদ্ধা রাখি। বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করি আমার দুলাল ভাই এবং আলামিন ভাইয়ের প্রতি। আলামিন ভাই আর দুলাল ভাইয়ের এখানে কাছের বন্ধুবর যারা আছেন, আপনাদের ভালোবাসার টানে অনেকে এখানে আসছে দূর দূরান্ত থেকে। আমরা হয়তো সকলকে ওইভাবে চিনি না। আমার হাতের ডানে, আমার মঞ্চের সামনে, হাতের ডান পাশে মহতি সবাই মুরব্বিয়ান যারা বসছেন, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি। পর্দার আরো অনেক মায়েরা আছেন, মায়েদের প্রতি সালাম শ্রদ্ধা নিবেদন করে আজকে আমার যিনি প্রতিপক্ষ শিল্পী অতি সুন্দর করে পরিচয় পত্র দিয়ে আপনাদের সকলের মন জুগিয়ে যিনি তার প্রথম আসর শেষ করলেন, যার সুনাম দেশ ও দেশের বাহিরে ছড়িয়ে আছে, আপনাদের সকলেরই আদরের, স্নেহের, ভালোবাসার একজন মানুষ আমার ভাই ফেরদৌস সরকার। আমার ভাইয়ের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে উভয় দলে আপনারা যারা বাজিয়ে সহযোগিতা করছেন, আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রেখে যে ভাই সাউন্ড সিস্টেমে আছেন সেই ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা রেখে শুরু করব আজকের আসরের কাজ। আমাদের অনেক অনেক দরবার থেকে আজকে আমাদের এখানে অনেক আমাদের বাউল গানের শ্রোতা, বাউল আশিকান, জাকিরান আপনারা উপস্থিত হয়েছেন। আমি ভক্তি করে স্মরণ করছি রাজন ফকির, সে দরবারের প্রতি দরবার হতে যারা আসছেন আপনাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা। আমি মানজুসা বাবা দরবারের প্রতি ভক্তি রাখি এবং এই বড়িয়াচরের আমার মান্নান শাহ বাবা সে বাবা জানে দরবারের প্রতি ভক্তি রাখি। পাতা শাহরিয়া সে দরবারের প্রতি ভক্তি রেখে এখানে আরো আশেপাশে অনেক দরবার আছে, তারপরেও বলার চেষ্টা করবো যতটুকু অবশ্যই আমার মনে আসে, ক্ষুদ্র জ্ঞানে আসে ধরে। অবশ্যই বাকিটাকে কষ্ট নেবেন না। আর আমাদের আসলে যে শীতের রাত্রতে আজকে আপনারা আছেন, বসছেন, গান শুনছেন, এতে আমরা অনেক ধন্য মনে করি। যে আবহাওয়া, মানে ঘর থেকে যে মানুষ বের হবে, মানুষ একটু গান শুনবে, গান শুনতে হলে তো ঘর থেকে বের হইতে হবে, তাই না? ঘর থেকে যে বের হবে সেই ব্যবস্থাটুকু নাই, এত পরিমাণে ঠান্ডা পড়ছে। তো তারপরে আপনারা যে কষ্ট করে আসছেন এটাতে আমরা অনেক আনন্দিত। তো আমরা চেষ্টা করবো দুজন ভাই বোন মিলে, আমাদের দুলাল ভাই আগেই বলেছেন কিভাবে কি করতে হবে, সেইভাবে আমরা চেষ্টা করব। বাকিটা মালিকের ইচ্ছা। ভুল ত্রুটি হলে সকলের কাছে ক্ষমা চাই। সকলের প্রতি আবার সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোকান মাইকে থেকে প্রমাণ মনিটরে বানাই। আমি বলি যদি আগে সাউন্ড নিয়ে পরবর্তীতে যদি আবার সেই সাউন্ড ব্যালেন্স করতে যদি সময় লাগে, এটাতে কিন্তু যারা গান শুনতে আসে এরা খুব খুব কষ্ট পায়, খুব বিরক্ত হয়। তো যেভাবে ব্যালেন্সটা দিবেন ওইভাবে ব্যালেন্সটা রাখবেন। কমাইয়া যদি ফেলেন, আবার যদি আমি বলি বাড়ান, এরা বলবে বাড়ান, এই বাড়ান বাড়ান শব্দটা আসলে এটা একটা ভালো শোনা যায় না। হ্যাঁ, ওরা যেভাবে চাইবে একটু ওইভাবে ব্যালেন্সটা করেন। আপনি মনিটরে দেন।
বাইরে শোনা যায়, মোটে শোনা যায়। বাইরে এত বেশি দিয়েন না ভাই, বাইরে দিলে কানে লাগে। মাওলা রে মাওলা রাসূলুল্লাহ খাজাজি ভান্ডারি আমার শাহদিবা তুমি আল্লাহ তুমি হরি আরে তুমি কালাকের গোসাই মাওলা তুমি কালা তুমি কালী তুমি কলঙ্কিনী তুমি রামে দৌহিতা বনবাসী সীতা তুমি রামে দৌহিতা বনবাসী সীতা ভাইবেল গীতা ভাগবত কোরআন তুমি নিরঞ্জন নিরঞ্জন তুমি নিরঞ্জন ও প্রভু নিরঞ্জন
দিলাম নজরুল ফকিরের পান্ডার বাড়ি ভক্তি দিলাম এই অধীনে পান্ডার বাড়ি সুরেশ্বরী নাম লয়া ভাসাইলাম করি সুরেশ্বরী জানো বাবা তুমি আমার ভক্তি নিবা নিতান্তরি পিলাল নরি জরাবেতে ভক্তি করি জাগালে নরি সেজে নরি ওই দরবারে ভক্তি করি দয়ামের পান্ডারে বাড়ি ভক্তি দিলাম প্রেম ভরে কদম মস্তান চারে মস্তান দরবারেতে ভক্তি দিলাম মিরপুর বাবাই অসাহারি যাই বাবা তুই রান্নার ধুলি সাহারির পান্ডারে বাড়ি ভক্তি দিলাম প্রেম ভরে ভগবানকে সুলতান মুখী দরবারেতে ভক্তি করি ঠান্ডা হামালির পান্ডার বাড়ি ভক্তি দিলাম প্রেম ভরে হরিয়াবারের পান্ডার বাড়ি রাখি ভক্তি প্রেম ভরে মানে গঞ্জে আল্লাহ বাজান দরবারেতে ভক্তি দিলাম আপনাদের শিরোলিয়ে যাব নাম ধরে আমি বাংলা গাবো সবারই দরবারে আমার ভক্তি আজকে গ্রাম কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারা গানের নাম্বার আছে যারা সালাম জানায় আমার গ্রাম কমিটি গ্রাম কমিটি আছেন যারা আমার সালাম নিবেন আমার সালাম মরসুম ফকির আছে ভাইয়া আপনার গেলাম সালামে দিলাম দুলাল ভাই আছেন তিনি আমার সালামে নিবে আপনি আলামিন ভাই আছে ভাইয়া আপনার গেলাম সালামে দিলাম গ্রাম কমিটি আছেন যারা মুকুলের সালাম নিবেন তারা ওস্তাদের নাম স্মরণ করি বেশি খাইলে বাংলার বলি ওস্তাদ হইল সজল জামান ওই চরণে রাখো সবাই দাদা গুরু রাস্তার জামান বড় পাবে যদি আমরা রাজা গুরু প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি আলাইকুম আসসালাম বলে পাল্টা সালাম জানাই তবে মায়ের বেতন আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার সাউন্ড পেতে আছেন দুইজন আমার সালামে করবেন গ্রহণ পিতা মাতার পাকচরণে ভক্তি দিলাম প্রেম ভরে ভেঙে জ্বালাই বসতে পারি ভেঙে দেওয়ার অত্যাচারী ভেঙে জ্বালাই বসতে পারি ভেঙে দেওয়ার অত্যাচারী বর্তমানে বসতে করি ভাঙা দিলাই বাসা বাড়ি বর্তমানে বসতে করি ভাঙা দিলাই বাসা বাড়ি যাত্রা বাড়ি দক্ষিণ দিকে জুড়ে লেখা নামটি ধরে জুড়াইয়ের উপর বসে হলে সবার কানে পড়ে বৈশাখে তো পুতুল দেওয়ান নাচতে বসে হ্যালো 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 মানে একটু কাছে আসতে হয় বেশি, শুধু ওই একদিকেই তাকে গানের তাকাতে হয় না।
মানে ডিজিটাল করতে 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 এতই খাটো করছেন, হ্যাঁ? ভালো। বেশি ডিজিটাল হইলে তো অনেক দিকে ছায়া থাকতে হয়। আমি আমার সাধ্য অনুযায়ী আমার দাদাগুলো মাতাল কবি রাজ্যের দেওয়ানের এটা তো আমাকে দিলেন, হ্যাঁ। আচ্ছা, দাদাগুলো মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের বন্দনা গান করার জন্য চেষ্টা করেছি। আসলে আমাদের মাঝে কিছু রিকোয়েস্ট থাকে, কিছু গান আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরা শুনতে চায়, তো আমরা তখন অনেক সময় অনেককে নিষেধ করি, আবার অনেককে নিষেধ করা যায় না। কিছু মানুষের আবদার আমাদের রাখতেই হয়, তো সবার আবদার তো রাখা সম্ভব না, যতটুকু সম্ভব রাখার চেষ্টা করব, বাকিটা যেন আমার খাজা বাবা এবং আমার মহান আল্লাহ পাক যেন কবুল করে। তো বিশেষ করে আমাদের কিছু নাম বাকি রয়ে গেছে আমার বলা, যদিও আমার প্রতিপক্ষ শিল্পী বলেছেন, আমি ছোট করে নামগুলো বলে দেব। আজকে আমাদের এই অনুষ্ঠানের উপদেষ্টা কমিটিতে যারা আছেন, শ্রদ্ধাভাজন মুন্সি ভানু মিয়া সাহেব, বিএনপি নেতা, তারপরে সালাম শ্রদ্ধা কবির মিয়া ভাই, তারপরে সালাম শ্রদ্ধা রাখি মোস্তফা মাস্টার, তারপরে সালাম শ্রদ্ধা হাফেজ ভান্ডারী যিনি আছেন সৌদি প্রবাসী, আমি আপনার প্রতি সালাম রাখি, সালাম নিবেন, আসসালামু আলাইকুম। এর ওয়াচালার আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ফখরুল ভাই, তার প্রতি সালাম। সৈয়দ মিয়া যিনি আছেন ব্যবসায়ী, তার প্রতি সালাম শ্রদ্ধা। রোয়াচালার ফজলুল মিয়া যিনি আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা। আব্দুল রাজ্জাক ভাই যিনি আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা। আবু কাউসার চেয়ারম্যান পদপ্রার্থী যিনি আছে, তার প্রতি সালাম শ্রদ্ধা। বাহাদুর ভাই বিশিষ্ট ব্যবসায়ী, ঢাকা। আপনাদের সকলের প্রতি আমার ভক্তি ভালোবাসা নিবেদন করি। যারা কাছে এবং দূরে আছেন, মায়েরা যারা আছেন, আপনাদের সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদন করে আমি আরেকটি ছোট করে গান করে বসে পড়বো। আমার ভাই বন্ধনার পর পাকে পাঞ্জাবকে স্মরণ করে একটি গান করলেন। আমি চাই না রে বেহেশত, ভয় নাইকো জাহান্নাম, আমার কাফনেতে লিখে দিও আমার হুজুর পাকের নাম, আমার দয়াল নবী। আসলে দয়াল নবীর প্রেমিক হওয়া, আশেক হওয়া, এটাও একটা ভাগ্যের বিষয়। দয়াল নবীর প্রেমিক হওয়া, আশেক হওয়া, এটাও কিন্তু আমাদের ভাগ্যের বিষয়। সবার নসিবে যদি এটা যদি আমাদের হইতো যে নবীকে ভালোবাসার কারণে আমার নবীর নাম আমার সেই কাপড়ের কাপড়ে লিখা যদি থাকে, আসলে আমার মনে হয় যেখানে আমার নবীর নাম থাকবে ওইখানে আর ওই বান্দার ওই উম্মতের কোনো ভয় থাকবে না। আর অবশ্যই আমার কাফনেতে যদি ওই নবীর নামটা লিখে দিতে হয়, অবশ্যই আমার নবীর আমার আশেক হইতে হবে। এখন আমি নবীর আশেক হইলাম না, নবীর প্রেমিক হইলাম না, আমার ওই কাপড়ের কাপড়ের ভিতরে যতই নাম লিখে দেখবা ওই নামে কোনোদিন কাজ। তাহলে কি হইতে হবে? নবীর প্রেমিক হইতে হবে, নবীর প্রতি মহব্বত থাকতে হবে। অনেক সুন্দর করে আমার দাদা ভাই গান করলেন। তো এখন তো আর বলার কিছু নাই, বহুদিন পরে আমার ভাইয়ের সাথে আমার দেখা। আমি আজকে গাড়িতে আসার সময় সবার সাথে বলতেছি যে ফেরদৌস সরকারের সাথে বহুদিন পরে আজকে আমার দেখা হবে। এখন তো আমার ভাই অনেক বড় হয়ে গেছে, বড় বড় শিল্পীদের সাথে গান করে, এখন আর ভাগই আর পাই না। একটা সময় ফেরদৌস সরকারকে ছাপতে পারতাম না, আর এখন আমি ফেরদৌস সরকারের কি ভাগেই পাই না। এই গান গাইলে কইতো এই নিত্যদিন খালি এক বইতে লগে গান গায়। আরে ভাই ইচ্ছা করে কি আর গাই, মানুষের দেয় লেগে তো ভাই। এখন গাইতে গাইতে এমন গাওয়াই গাইছি ওই ফেরদৌস সরকারকে এখন আর ভাগে পাওয়া যায় না। আমি দোয়া করি আমার ভাই আরো অনেক বড় হোক, আমার ভাই অবশ্যই সেইভাবে চলতেছে, সেইভাবে গাইতেছে, আপনারাও তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। তবে হ্যাঁ দোয়া করি ঠিক আছে, তবে পাওয়া দিলে ওই ভাইও ভাইয়ের ছিলেন না, ভয়টাও কিন্তু আর ভাইরে ছিলেন না। আচ্ছা এটা বেশি হয়ে গেল সেলিম ভাইয়ের কারণে। এই যে পাকটা একটা আছে, আজকে খবর আছে কিন্তু দাদা। যাই হোক ছোট্ট করে গান করে বসি, তারপর দেখি আলামিন ভাই, দুলাল ভাই, আমার বাজানেরা ওনারা কিভাবে গান করতে বলে, ওইভাবেই আমরা আসলে গান করবো। ধন্যবাদ।
মাহবুব হাসান মানুষ সাহেব, আমি আপনার প্রতি সালাম রাখি। সালাম নেবেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ মুস্তাফা তাই তোমার ধরি দেখাবেন
আসসালামু আলাইকুম। যার উসিলায় আমরা আজকে খাজা বাবার স্মরণে উরুস মোবারকের আয়োজন করলাম। এই মুদুর ফকির 500 টাকা দিয়ে শিল্পীকে দোয়া করলেন, ফুলের মালাও দিলেন। আপনারা দোয়া করবেন যেন ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারে। আসসালামু আলাইকুম। আপনারা শুনে খুশি হবেন, মোহাম্মদ মালু হাসান মালু এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করেন। তার সাথে সাথে রোয়াশালার কৃতি সন্তান মোহাম্মদ মুস্তফা মাস্টার শিল্পীকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করেন। আপনারা দোয়া করবেন সে যেন ভালোভাবে গান গাইতে পারে। রোয়াশালা গ্রামের কৃতি সন্তান 5 নং ওয়ার্ডের জয়নুল মেম্বার এই শিল্পীকে 300 টাকা দিয়ে সম্মানিত করলেন। রোয়াশালার কৃতি সন্তান মোহাম্মদ আব্দুল আলিম এই শিল্পীকে আরো 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আসসালামু আলাইকুম। আমাদের এক ভাতিজা, আপনাদের অতি পরিচিত, আমাদের এই উরুস কমিটির সহসভাপতি হাজী আলামিন এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা দিয়ে দোয়া করলেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের আমাদের কর্ণধার আছেন, হয়তো অনেকের নাম বলতে পেরেছি, অনেকের নাম বলা হয়নি। তারপর আমি সকলের প্রতি শ্রদ্ধা রাখি আর কৃতজ্ঞতা জানাই আমার দুলাল ভাই এবং আলামিন ভাই উভয়কে। আমার রাজ্য সরকার একটা কথা বলছে যে আমাদেরকে যে একটা ভালোবাসা, যে একটা আপ্যায়ন তারা করেছে। আমরা বাংলাদেশের অনেক জায়গায় আমরা গান করতে যাই, সবাই আমাদেরকে ভালোবাসা দেয়, আমাদেরকে খুব ভালো আদর আপ্যায়ন করে, কিন্তু কিছু কিছু জায়গায় খুব স্পেশাল, এটা খুব মনে রাখার মতো হয়। আজকে সেরকম আমার আলামিন ভাই এবং দুলাল ভাই ওইভাবেই করেছেন যে মনে রাখতে হবে তাদের কথা, তাদের পরিবারের কথা, যে অ্যারেঞ্জমেন্টটা করেছেন আমাদের জন্য সকলে মিলে কষ্ট করে। তো আপনাদের প্রতিও ভালোবাসা রইল, যারা কষ্ট করেছেন ভাবি সহকারে, যে খালাম্মা খুব ভালোবাসা দিয়ে খাইয়েছেন, ওই ফ্যামিলির প্রতি, সকলের প্রতি আমার সালাম রইল। আমি ওনাদের জন্য দোয়া করি, ওনারও যেন আমার জন্য দোয়া করে। আর এখানে যারা অতিথি মেহমান আসছেন আপনাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে। থামাই তারেন না। পুরা গায়রানি যাচ্ছে। আমি কই কিরে, আমি তো গাড়ি আইছি, এরাই লোক থেকে গেরে লাগিয়ে দিছি। আমরা তো গাড়ি আইছি গন্ধকের বুকে থেকে স্টেজে গন্ধকের বুকে দিলু পারাইছে নি। আদে লাগে গেছিল। খাজা বরবর পালা দিয়ে দেন ভাই, কত অল্পই করবেন না। খাজা বরবর পালা দেন, খাজা বরবর না বুঝতেন না, কমায় করবো মানে একটা প্রশ্ন করে দেন। একটা প্রশ্ন চাইতে আচ্ছা, এটা তাই করে এলাম শেষ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে কমিটির থেকে অর্ডার আছে পাওয়া দুটো বরফি খাজা কি বলি। এখন আমার বাতিজা ফেরত সরকার যাবে
খাজা জীবনী আর পুতুল দেওয়ান গাবে বড়পুরের জীবনী। সুন্দর সুন্দর, ভালো 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 ভালো। মনিটর একটু ভালো সেই তো না তুমি সেই তোরা ভাই সাউন্ডটা একটু মনিটর হালকা বাড়ায় দেন, হ্যাঁ নিচে গুলো বাজলে আমি শুনি না। আপনার সাউন্ড ভালো, অত্যন্ত ভালো, একটু মনিটর বাড়ায় দেন। আচ্ছা, আকাশকে পালা দিয়েছেন কর্তাপক্ষ থেকে খাজা বাবার জীবনী এবং বড় পীর সাহেবের জীবনী, বড় পীরের জীবনী নিয়ে যিনি গান করবেন আমার শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধেয় বড় বোন জনাব পুতুল দেওয়ান, এবং খাজা বাবার জীবনী নিয়ে গান করবো আমি এবং ফেরদৌস সরকার। আপনারা চিন্তা করবেন না, বেশি কথা আমরা বলবো না, একটা করেই প্রশ্ন হবে, বেশি কথা হবে না, কম কথা বলে, যেহেতু শীতের রাত আমরা গানটা একটু বেশি গাওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, এটা আমাদের মাথায় আছে, কারণ আজকে এই শীতের মধ্যে বেশি কথা বলে আপনারা ঠকান বলবে, আপনার বইয়ে রয়েছে নাই ছেলেকে বাপের গান করতে, সত্য কথা। তো যাক, অনেকদিন পর আমার বোনের সাথে আসলে দেখা, প্রায় 2 বছর হয়ে যায়। আসলে পুতুল গ্রামের সাথে আজকে পালা করবো কি সেই ক্ষমতা আমার নাই বাবা, সত্য কথা। এই যে আমি ফেরদৌস সরকার আজকে যতটুকুই আসছি না কেন, আমার বোনের সাথে গান গাইতে গেছি এতটুকু জায়গায় পৌঁছে, যতটুকুই আছে। আসলে মেন সত্য কথা কি, আমার মন বলতেছে যে আমি এখন বড় বড় শিল্পীদের সাথে গান করি, আসুন তা না, ব্যাপারটা ওইটা না। আপনার থেকে বড় শিল্পী বোন আমার চোখে বেশি একটা পড়ে না। কথা গান তো গাই অনেকের সাথেই,
অরিজিনাল বড় শিল্পী করতে গেলে আপনার থেকে বড় চোখে পড়ে না। এটা সামনাসামনি কথা না, আমরা আলাপ আলোচনা করি যে কলা ক্ষেত্রে, জানাশোনার ক্ষেত্রে বাংলাদেশের মধ্যে মেয়ে শিল্পীদের মধ্যে বাউল মাতা আলেয়া বেগম আলো, ওনার পরে যদি কেউ থেকে পুতুল দেওয়া এর জন্যই কথাটা বললাম যে আপনার থেকে বড় শিল্পী চোখে বেশি একটা পড়ে না। তো এখন দেখা সাক্ষাৎটা কম হয়, আমরা পরে ধরন জানে সত্য কথা এটা মনে করেন যে একটু ধরতে কষ্ট হয়, ওনারে আনতে কষ্ট হয়, মানে সবার তৌফিকে কুলায় না। তবে যাক, দোয়া করবেন বোন, আপনাদের চরণ ধুলা নিয়ে গেল বাউল জগতে থাকতে পারে, এই দোয়াটুকুই আপনাদের কাছে চাওয়া, এর বেশি কিছু চাওয়া নাই। আর এমনিতেও এই বাউল জগতে যদি টুকটাক হেল্প আমি পাইয়া থাকি কোন শিল্পীর কাছ থেকে, এই পুতুল ধরনের কাছ থেকেই পাই, অন্য কোন শিল্পীর থেকে এতটা হেল্প পাই না, অন্য থেকে যা হেল্প পাই। যাক, আমরা আমার বোনকে আল্লাহ পাক আরো দীর্ঘজীবী করুক, বাঁচায় রাখুক আমাদের মধ্যে এমন গুণী জ্ঞানী একজন শিল্পী, এটা আমাদের মাঝে দরকার আছে। দোয়া করি, আপনারা সকলে দোয়া করবেন আমার বোনটার জন্য। পালাকে উত্তর দিয়েছে বাবা, আবার কইতেছে পালার ক্ষেত্রে ছাড়াছাড়ি না, এটা তো সত্য কথাই। এটা আপনি ছাড়বেন কি আর আমি ছাড়বো কি? আমার বাবা ফারুক সরকার, আমার দাদা জীবনকারী, হেরা বাপ পোলায় গান গেছে, হেরাই বাপের মতোই এটা আমি তো আমার দাদাকে দেখি নাই, আমার জন্ম নেওয়ার অনেক আগে আমার দাদা এই পৃথিবী থেকে চলে যায়, কিন্তু মুরব্বীদের মুখে আমরা শুনতাম, আমি শুনি যে আমার দাদা আমার বাবা তারা দুই বাপ পোলায় যখন গান গাইছে, কেউ রে কেউ ছাড় দিয়া গান গাইবে মনে। হ্যাঁ, এটা শুনি মুরব্বীদের কাছ থেকে। আর তখনের যুগটা এমনই ছিল, সারাসারি ছিল না। এখন কিন্তু বাবা বাউল গানটার ওই স্বাদ, ওই মজাটা, আসল মজাটা নাই। এই আমার বাবা ফারুক সরকার পাগল মনির সাহেব শ্রদ্ধার জন্য উনি এখনো আছেন, তারা গান গাইলে মানুষ নাকি ভাঙিয়া বসে। এখন তো রাস্তাঘাটের যুগ আছিল, যুগ আছে, আগে তো এত রাস্তাঘাট ছিল না, মানুষ নাকি এমন কোন কোন শীতের মধ্যে খাল পাড়ি দিয়া গান শুনতে গেছে। ফারুক সরকার পাগল মনির সাহেব তখন গান হইতে স্বাদ আছিল, মজা। বাউল গানটা আস্তে আস্তে অন্যরকম হয়ে যেতেছে। এটা আমাদের মধ্যে কিছু শিল্পী আছে তাদের জন্য, কিছু কমিটি আছে তাদের জন্য এমনটা হচ্ছে। তারপর আমরা চেষ্টা করবো বাউল গান যে ঐতিহ্যটা আছে এটা ধরে রাখার জন্য ইনশাল্লাহ। আমি খাজা বাবা একটা গান গাই, এই মাসটা রজবের মাস, রজব চাঁদ, এখন যে চাঁদ আছে এই রজব চাঁদ, এই মাসে আমার খাজা বাবা এই পৃথিবীতে এসেছিলেন, জন্ম নিয়েছিলেন। সে খাজা বাবার পাড়া থেকে একটা গান গাই, কথা বেশি আর বলবো না। চার তরিকার খাজা বাবা সরকারে ওলি, ও চার তরিকার খাজা বাবা সরকারে ওলি, গাড়িতে নেওয়াজ খাজা হিন্দের ওলি, গাড়িতে নেওয়াজ খাজা হিন্দের ওলি, চার তরিকার খাজা বাবা সরকারে ওলি, ও চার তরিকার খাজা বাবা সরকারে ওলি, গাড়িতে নেওয়াজ খাজা হিন্দের ওলি, গাড়িতে নেওয়াজ খাজা হিন্দের ওলি।
নেওয়াজ খাজা বিন্দুরি আর তার তরিকার খাজা খাজা বিন্দুরি বাজারে ফল বিক্রি করে চিন্তা করতেন তিনি ইব্রাহিম কুন্দুজি বাবা রহমতের গুণী খাজা বাবার হৌদা জানে চলে আসলেন তিনি খাজা বাবার কেউ খাবারে কদম কুচি করে আঙ্গুরো বেঁধে মাছিরে খাইতে দেখতে হারে ফল দেখিয়া কুন্দুজির কোন হইল কোরআনি খুশি হইল কুন্দুজির কোরআনি দাদিতে নেওয়াজ খাজা বিন্দুরি দাদিতে নেওয়াজ খাজা বিন্দুরি ভাইয়া চালালি হয় আসলো খাজার চোখে নিশাপুর গ্রামের মাঝে হারুন নামকে ওই গ্রামে বসত করত উসমান হারুনিনা উসমান হারুনির কাছে মিলিত হইলেন তিনি এইবার বয়ার সঙ্গে আলাপন সকলকে করি মান্যতা সকলের চরণে তেমন মাথা এইভাবে
তো আমি একটু আগে বাড়াই একটা প্রশ্ন করি। আমার উনি যেহেতু বড় পীরের ভূমিকায় গান করছেন, বড় পীরের একটা কেরামত সম্বন্ধে ওনাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমার মনের কাছে একটি কথাই থাকবে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, বড় পীরের এক ভক্ত, বড় পীরের এক ভক্ত একদিন বিশাল বড় একটা বিপদের মধ্যে পড়ল। বিশাল এক বিপদের মধ্যে পড়ল, কিন্তু বড় পীরের সেই ভক্ত সেই বিপদে পড়ার পর তার মুর্শিদ নাম, তার দয়াল নাম, বড় পীরের নাম, বড় পীরের নাম সেই ভক্তের অন্তরে ছিল। আমার বড় পীরের হুজরাখানায় ছিল। আর ভক্ত বিপদে পড়ছে অনেক দূর। এখন সেই ভক্তকে বড় পীর কিভাবে উদ্ধার করেছে? একটা খড়ম, খড়ম মানে জোতা, এই জোতা ঢিল মাইরা সেই দিন সেই ভক্তকে উদ্ধার করেছে। আমার জানার বিষয় যে সেখানে কি ঘটনা হয়েছিল এবং কোন মাসের কত তারিখে এই ঘটনাটা হয়েছিল। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই তার জোতার মাধ্যমে কেরামতি দেখাইয়া তার ভক্তকে উদ্ধার করেছিল। সেই ভক্তের নামটা ছিল, এই ছোট্ট করে একটি প্রশ্ন আপনার কাছে থাকবে। আসলে উলিয়ার জীবনী দিয়েছে, তাদের অসংখ্য কেরামতি আছে, যেগুলো শুনলে আপনাদের কাছে ভালো লাগবে। আর এমন কিছু কেরামতি আছে আমাদের উলিয়ারা দেখা গেছে। বাবা নবীদের ছিল কি, নবীরা যখন এসেছেন নবীদের ছিল মুজিজা, আর উলিয়াদের হচ্ছে কেরামত। যারা আল্লাহর ওলি তারা অসংখ্য কেরামত দেখিয়ে গিয়েছে। এই বড় পীরও একটা কেরামত দেখেছে জোতা দিয়া। এই ছোট্ট করে আমার মনের কাছে একটি প্রশ্ন থাকবে, বেশি না। প্রভৃতি ভাইয়া ছেলেরা, প্রভৃতি ভাইয়া ছেলেরা, গাইতে 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 শীতে গাইতে 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 কুয়াশাতে গাইতে গাইতে ভাঙ্গা মাইকে গাইতে 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 তোলা ভাই রে আছে ধরা, তোলা ভাই রে আছে ধরা, মাথায় নিগা ধরা, নিগা ধরা, পায়ের সাথে দিয়া গাইবেন পান, ভুলিবাসী খাইবে মাথালো, মাথালো গাইবে গান, শান্তি করবে আপনাদের পড়া। আরে ভুলিবাসী খাইবে মাথালো, মাথালো গাইবে গান, শান্তি করবে আপনাদের পড়া। বাবারে ভাই জলিওয়ালা, বাবারে ভাই জলিওয়ালা, তুমি হইলা সেঙ্গা হুমা, তুমি হইলা শিক্ষা হুমা, মন্ডলে ভাইরা লুটালা, মন্ডলে ভাইরা লুটালা, বাবা বাচ্চা বলে নিবাবা, মন্ডলে বাকি নিয়া দেন চলে তোমরা মাইয়া, হাতে চলে তোলা দেওয়া তোম, আরে তুমি তারে খাজা বাবা সরদারে ওলি, ও চাল পয়সার খাজা বাবা সরদারে ওলি, গাড়িবে নেওয়াজ খাজা জিন্দের ওলি, গাড়িবে নেওয়াজ খাজা জিন্দের ওলি, গাড়িবে নেওয়াজ খাজা জিন্দের ওলি। পাড়া থেকে একটি গান রাখলাম আমার খাজা হওয়ার সাথে, এখন একটু ভান্ডারি গান রাখি। আসলে ওই যুবক ভাইরা একটু তারা আসলে আনন্দ করার জন্য একটু ভান্ডারি গানটা শোনার জন্য আসলে এখনকার যুগের যুবক ভাইরা অনেকে গান শুনতে আসে, এটাও ভালো। তো যাক, তাদেরকে উদ্দেশ্য করে আমার এই গানটি থাকবে।
মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি খাজা বাবা বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি খাজা মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি খাজা বাবা বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার ভব সিন্ধু পার করাবে বাবা ভান্ডারি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি আমার মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি
আসসালামু আলাইকুম। এই গ্রামের কৃষি সন্তান মোহাম্মদ ভালো আব্দুল ভালো আলিম এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে সম্মানিত করলেন। আপনি একটা নাম দিয়ে দিছে আপনারা আপনি দোয়া করবেন ভালো ভালো গান দিয়ে গাইতে পারে।